গত 3-4 দিন আগের ব্লগ ভিডিওতে তোমাদেরকে আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম, তোমাদের বলেছিলাম না যে আমি বাপের বাড়িতে গিয়েছিলাম। ওই দিনকারই সন্ধেবেলা আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তো কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, সেটা তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো সেই ভিডিওটা নিয়েই চলে এসেছি। সেদিনকারেরই সন্ধেকালের ভিডিও, মেলায় গিয়েছিলাম, সেই মেলায় ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো এই যে সন্ধেবেলা চলে আসলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সকলে ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। আর আমিও না তোমাদের ভালোবাসায় ও আমার ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালোই রয়েছি। আজকের দিনটা হলো বৃহস্পতিবার, আর তো 2রা জানুয়ারি, তোমরা তো সকলেই জানো। তো যাই হোক, এদিকে দেখো আবার একটা নতুন ভিডিও তো নিয়ে চলে এসেছি। তো এদিকে মেলা প্রাঙ্গণে তো অলরেডি প্রবেশ করা শুরু করে দিয়েছি। ওদিকে তোমাদের দাদাভাই ক্যামেরা করছে, আর আমি আর বোন আগে আগে হেঁটেই চলে যাচ্ছি। আর এদিকে দেখো দু সাইডে কত দোকান বসেছে, আর মেলার সবেই প্রবেশ করলাম। আর এখনও পর্যন্ত যেখানে যাব সেখানে পর্যন্ত এখনও আসিনি। তো তোমাদেরকে অবশ্যই সেখানে নিয়ে যাব। আর একটা খুবই আকর্ষণীয় একটা মেলা। তো সবারই কেন, আমার যেহেতু ভালো লাগছে, তোমাদের তো অবশ্যই ভালো লাগবে। তো এই সমস্ত দৃশ্য বা এই সমস্ত কিছু দেখতে সবারই ভালো লাগে আর কি, কারণ ফুল, পাখি, পশু এই সমস্ত মানুষের প্রিয় বলতেই পারো। তো চলো, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো চলো তোমাদের আমার সঙ্গে থাকো, আর ভিডিওটি পুরো কন্টিনিউ করতে থাকো। আর ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো সঙ্গে থাকো আর চোখ রাখো। এদিকে দেখো মেলার মধ্যে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম ওই যে কাকদ্বীপ বীরেন্দ্র স্কুলের মাঠে ফুল মেলা। তো ফুল মেলার অনুষ্ঠানের এতেই তো আমরা এখানে এসেছি ফুল মেলা উপলক্ষে। তো এই যে দেখো ফুলমেলা শুরু হয়েছে 1 তারিখ থেকে, জানুয়ারির 1 তারিখ থেকে, আর আমরা এসেছি 2 তারিখে, মানে আজকেরই মেলার সেকেন্ড দিন আর কি। তো আজকে দেখো চলে এসেছি। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট মেলার ঢোকার সাথে সাথেই কিন্তু ওই যে ফার্স্ট তোমাদের ফুলগুলো দেখিয়ে দিলাম, ওটাই কিন্তু ফার্স্ট। তো যাই হোক, আমি কিন্তু এখানে সমস্ত ফুলগুলোর নাম জানি না, তাও তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো এমন কিছু না, সব জানি না, কিছু কিছু জানি। তেমন এটা যেমন বলছি যে মেরিগোল্ড, তোমার গাঁদা ফুল, এই যে এটা চিনি, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কিছু কিছু যেগুলো চিনি সেগুলোই বলছি তোমাদেরকে, আর যেগুলো জানি না সেগুলো আমি তো জানি না, তোমরা অবশ্যই জেনে থাকলে আমার কমেন্টে জানিও। তো যাই হোক, এদিকে দেখো মেলার মধ্যে চলে এসেছি আমি, তোমাদের দাদা ভাই আর আমার বোন। আর ওদিকে মা বাড়িতে রয়েছে, মাকে ডেকেছিলাম কিন্তু মা আসেনি কিছু কারণবশত। তো যাই হোক, উনি বাড়িতে একাই রয়েছে। আমরা 3জন যথারীতি মেলায় চলে এসেছি বাইকে করে। আর বাইকটা মেলা প্রাঙ্গণে গেটের সামনেই ওখানে রেখে এসেছি ঢোকার সময়। তো এক জায়গায় সাইড করে রেখেছি। আর আজকের কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো কি বলো তো, এই জন্য তাড়াহুড়ো করছি আর কি। সেরকম মেলায় বেশিক্ষণ থাকবো না, জোর হয়তো 1 ঘন্টা মতন থাকবো। তো এদিকে দেখো কত সুন্দর, দেখো চিত্রশিল্প তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এগুলো সবই হাতেই ড্রয়িং করেছে, জানো তো কত সুন্দর লাগছে না? হাতের আঁকা জিনিসপত্র কত সুন্দর লাগে বলো তো দেখতে। যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম। আর ওদিকে ফুলগুলো দেখে নিলাম। তারপরে দেখো এই অন্য একটা সাইডের দিকে চলে আসলাম। এখানে দেখো কত সুন্দর, সবজির গাছগুলো দেখো, জাস্ট অসাধারণ। আমার তো জাস্ট অসাধারণ ছিল, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে এগুলো দেখাতে দেখাতে একটা কথা বলি। তোমরা যারা পর্যন্ত এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা তোমরা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও, কারণ আমার ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশানগুলো যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমরা কোথায় গেলে ঝটপট বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওটি দেখার সাথে সাথে। আর তোমরা প্লিজ একটাই রিকোয়েস্ট, আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কিছুই না। তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্তই প্রয়োজন। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা প্লিজ আমার পাশে থেকে ওই ছোট্ট গরিব দিদিভাইটা যেন তার স্বপ্ন এবং লক্ষ্য পূরণ করতে পারে। তো যাই হোক, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ঝটপট। আর এদিকে দেখো চলে আসলাম কিছু ফুল দেখাতে। এই যে তোমরা বলো না যে কাগজ ফুল, তো আমাদের এদিকে এই কাগজ ফুল নামে আমরা এটা চিনি। তোমরা কী নামে এই গাছগুলোকে চেনো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো অসময় তোমাদের কমলা লেবুর গাছটাও দেখিয়ে দিলাম। এই যে দেখো কমলা লেবু ঝুলছে, বাতাবি লেবু ঝুলছে, আর কত রকমের পাতাবাহারের গাছ দেখো, এত সুন্দর কাটিং করেছে না, সত্যি কি বলবো তোমাদেরকে, এত সুন্দর লাগছে, মনে হয় যেন এখানে সারা রাতটা দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখি। কি বলবো, এখান থেকে যেতে ইচ্ছে হচ্ছিল না, জানো তো। তোমাদের দাদাভাইকে এত বকাবকি করছে, ওদিকে ভ্যাসেলে যাবো, দেরি
হয়ে যাচ্ছে। আর এদিকে কিন্তু এখান থেকে যেতে ইচ্ছে হচ্ছিল না, তোমাদের দাদাভাই কিন্তু অনেক বকাবকি করে নিয়ে গেছে। এত সুন্দর লাগছে, মনে যেন একবার ঘুরে এসে দেখলে মনে যেন আবার ঘুরে গিয়ে আবার দেখি, এরকমটাই মনে হচ্ছে আর কি। আর এদিকে দেখো গাছগুলো এত সুন্দর কাটিং করেছে, পুরো ছাতার মতো আর কি, কত সুন্দর লাগছে দেখছো তো, স্টেপ বাই স্টেপ এত সুন্দর লাগছে, তোমাদেরকে কি বলবো। তো তোমাদেরও অবশ্যই ভালো লাগছে তাই না? তো চলো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের আরও কিছু ঘুরে ঘুরে দেখাবো, আরও কিছু দেখার রয়েছে, এখানটাই শেষ নয়, আরও অনেক কিছু দেখার রয়েছে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো তোমরা আমার সঙ্গে থাকো। আর এই যে দেখো কিছু গাছ দেখাচ্ছি, এগুলো কিন্তু দেখো একটা গাছ দেখাবো, ওটাই কিন্তু কোনো পাতাই নেই, জাস্ট শুধু একটা শুকনো ডালপালা রয়েছে, কিছুই নেই। আর কত সুন্দর লাগছে দেখো, গাছটা পুরোটাই ন্যাড়া মতন আর কি, কোনো পাতা নেই, কিন্তু গাছটা জীবিত, কত সুন্দর দেখো, জাস্ট অসাধারণ লাগছে গাছগুলো তাই না? আর এখানটাই দেখো ওই গাছগুলো দেখার পর আর কিছু ফুল দেখার পর আমরা এখানে চলে আসলাম কিছু ফটো তোলার জন্য। এখানে দেখো ফটো তোলার জন্য একটা থিম করেছে, এখানে সবাই ফটো তুলছে, আর একটা করছে তো, আর সবাই যখন ফটো তুলবে খুব ভিড় তো প্রচুর পরিমাণে। তো যাই হোক, এত ভিড়ের মাঝেও গোটা 3-4 ফটো তুলেছি, তাও মানে তুলতে পারছিলাম না এত ভিড়ের মধ্যে। তো ওখান থেকে ফটো তোলার পর এদিকে দেখো চলে আসলাম আরও কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্য, পাতাবাহার গাছ, ফুল। এই যে দেখো কত সুন্দর সুন্দর পাতাবাহার গাছগুলো, এখানে সমস্ত রকম পাতাবাহার ফুল, মানে অনেক রকমের ফুল কেন, অনেক রকমের সবজি তোমরা দেখতেই পাবে এখানে। আর তোমাদেরকে দেখালাম একটা বেগুন, দেখেছো তো কত বড় বড় লাউ, বেগুন, তারপরে কালো টমেটো তোমরা কোনোদিনও দেখেছো? ওই যে ওখানে দেখিয়ে দিলাম কালো টমেটো, আর অসময় কমলা লেবু, মানে কত সুন্দর বলো তো। তো ওইদিকে দেখো কিছু গাছও তোমাদের সাথে শেয়ার করে, ওইগুলো চারা গাছ, জানো তো ওখানে বিক্রি হচ্ছে, কেউ যদি চারা গাছ নিতে চাও ওখানে কিন্তু চারা গাছ বিক্রি হচ্ছে, স্ট্রবেরি বলো বা অন্যান্য যে এই যে কমলা লেবু, বাতাবি লেবু, আরও সমস্ত রকম ওখানে যত ফুল ফল গাছ রয়েছে সমস্ত কিছুর ওখানে চারা পাবে। তো ওখানটায় ওই চারাগুলো বিক্রি হচ্ছে আর কি। তো যাই হোক, ওখান থেকে এসে দেখো সোজা চলে আসলাম এখানে একটা মানে রুমের ভিতরে একটা কত সুন্দর একটা দেখো কি সুন্দর করেছে, এই যে দেশলাই কাঠি দিয়ে ঘর করেছে, আর কিছু কিছু মানুষ এখানে ড্রয়িং করেছে, এখানে ড্রয়িংয়ের প্রতিযোগিতা হয়েছিল আগের দিনকার, তো সেই ড্রয়িংগুলো এঁকে দেখো এখানে মানে ঝুলিয়ে রেখেছে আর কি। আর কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, সবাই কিন্তু এগুলো হাতেই এঁকেছে জানো তো। আর এই যে দেখো কত সুন্দর সুন্দর থিমও করেছে, কত সুন্দর লাগছে, এগুলো সবই হাতে করা, জাস্ট অসাধারণ লাগছে। আর যারা যারা করেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ, কারণ এত সুন্দর সুন্দর করেছে, তাদের হাতে যে এত সুন্দর কারুকার্য, মানে কি বলবো, জাস্ট অসাধারণ সত্যি, তাদের তুলনাই হয় না গো। আর এই যে দেখো এখানে একটা ফুল দিয়ে কত সুন্দর একটা মানে প্রদীপ মতন একটা করেছে, শঙ্খ মতন, জাস্ট ভালোই লাগছে। আর এই যে বুদ্ধ দেব, আর এই যে দেখো কত সুন্দর সুন্দর থিম করেছে, আর এই যে মদের বোতল আর কি, ড্রিঙ্কের বোতল দিয়ে দেখো এখানটায় কত সুন্দর সুন্দর সব চিত্র এঁকেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরই লাগছে। তো যাই হোক, এখানটায় ঘুরে বেশ ভালোই লাগলো, মনটাও খুব ভালো হয়ে গেল। তারপর এখানে সব কিছু দেখা হয়ে যেতে এই যে দেখো কাটা হাত, কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, কীভাবে বানিয়েছে দেখো, এখানে দেখা হয়েছে। লাস্টে ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তারপরে দেখো তোমাদের কিছু ক্যাকটাস জাতীয় গাছও তোমাদের সাথে শেয়ার করে নিলাম, এই যে দেখতে পাচ্ছ কত রকমের ক্যাকটাস জাতীয় গাছ। তো তারপরে তোমাদের দেখাবো গোলাপ ফুলের গাছ, অনেক রকমের গোলাপ ফুল রয়েছে এখানে, সমস্ত রকম সমস্ত কালারের গোলাপ ফুল পাবে, যত রকমের গোলাপ ফুল হয় এখানে সমস্ত রকমের গোলাপ ফুল রয়েছে। তো তোমাদেরকে গোলাপ ফুলের গাছগুলো সমস্তটাই ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম। তো এই অবধি হচ্ছে এই ভিডিওটা, এখানটাই অবধি শেষ বলতে মানে এই যে সমস্ত ফুল গাছ ফল গাছ এখানটা অবধি, এই অবধি। তারপরে দেখো ওগুলো দেখা হয়ে যেতে আমরা ফাইনালি ওখান থেকে বেরিয়ে আসলাম, ওই যে মানে একটা মাঠের দিকে আর কি একটা মেলা বসেছে বলতে, ওখানে সমস্ত স্টেশনারি, তারপরে খাবার দোকান, আর এই যে কত রকমের মানে ওই যে খেলনাগুলো উঠেছে দেখো, এই যে ড্রাগন, তারপর ওইদিকে তোমার চরকি, নাগরদোলা, তারপরে তোমার রয়েছে ডিস্কো, কত রকমের নাগরদোলা উঠেছে। তো আমরাও কিন্তু ফাইনালি নাগরদোলাতে উঠবো বলে দেখো চলে যাচ্ছি, আমরা ফাইনালি চড়ে নিচ্ছি ডিস্কোতে। আর ওগুলো ওই যে নাগরদোলা দেখছো বা তোমার ড্রাগন দেখছো, এগুলো আমরা চড়েছি বলে আর চড়ছি না, এটাও চড়েছি, তোমাদের তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি ওই দুর্গাপুজোর সময়, তো এটাও চড়ে নিলাম। আমি আর বোন করে তোমাদের দাদাভাইকে ডেকেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাইয়ের ভয়ের জন্য ওঠেনি আর কি, কারণ ও দুর্গাপুজোর সময় একবার উঠেছিল, সেই একবার যে উঠেছিল ভয়ে কিন্তু আর দ্বিতীয়বার ওঠেনি। তো আমাদের বেশ ভালো লাগে আমার আর বোনের, তো আমি যতবারই আমরা যেখানে যাই মেলায় আমরা কিন্তু এই ডিস্কো চড়ি, কারণ ডিস্কো চড়তে খুবই ভালো লাগে আর খুবই মজা হয় আর কি। আর আমি আর বোন তো মানে এদিকে ভয়ও লাগছে আর এদিকে আনন্দ হচ্ছে, কি করব বুঝতেই পারছি না, এদিকে হাসছি আবার এদিকে বোন আবার ভয়ে মানে চিৎকারও করছে। তো যাই হোক, ফাইনালি আমরা কিন্তু
উঠেও পড়েছি ডিস্কো চড়ার জন্য। আর এদিকে ডিস্কো চড়ে কিছু খাওয়া দাওয়ার পর আর কিছু কেনাকাটার পর কিন্তু আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা বাড়ি গিয়ে আমরা মা ওদিকে রান্না করেছে, আমরা গিয়ে খাবো। খাওয়া দাওয়া মানে মেলা থেকে সেরকম কিছু খাইনি, জাস্ট 10 টাকা না 20 টাকার ফুচকা খেয়েছিলাম, তারপরে সেরকম কিছু খাইনি। বাড়িতে গিয়ে মা রান্না করেছে, ভাত খেয়ে একেবারে বাড়ি যাব। কালকে সকালেই যেতাম, কিন্তু কালকে সকালে গেলে প্রবলেম হয়ে যাবে, কারণ এখন যেহেতু সাগর মেলার সিজন চলে এসেছে, সকালে তো একদমই যেতে পারবো না, কারণ সকালবেলায় লট নম্বর 8 থেকে প্রচুর ভিড় হয়। সেই জন্য আমরা রাত 9:30টার ভ্যাসেল ধরে আমরা কিন্তু ভ্যাসেল ধরে চলেই যাব বাড়িতে। তো সেই জন্য তাড়াহুড়ো করছি। তো ফাইনালি দেখো আমাদের ডিস্কো চড়া ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা বাড়ির দিকে রওনা হব। তো এইদিকে দেখো বাড়ির দিকে রওনা দিয়ে বাড়ির দিকে ফাইনালি চলেও এসেছি। এসে দেখো খাওয়া দাওয়া অলরেডি শুরু করে দিয়েছি। তো খেয়ে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়বো দুজনে বুড়ো বুড়ি বাইকে চড়ে ফাইনালি আমরা চলে যাব ভ্যাসেল ঘাটে। তো দেখো এদিকে মা রান্না করেছে মাছ দিয়ে আর শিম দিয়ে একটা ঝাল রান্না করেছে, খুব দারুণ লাগছে খাওয়াটা, মানে জাস্ট অসাধারণ লাগছে, একটা নতুন রেসিপি। তো তোমরাও ট্রাই করে দেখো, শিম দিয়ে মাছের ঝাল জাস্ট অসাধারণ, তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ওদিকে ফাইনালি খাওয়া দাওয়া হয়ে যেতে দেখো চলে আসলাম ভ্যাসেল ঘাটে। এটা হচ্ছে এলসিটি ঘাট। আর আজকের কিন্তু চাপ দিচ্ছে, ভ্যাসেল দিচ্ছে না, কারণ প্রচুর ভিড়, তো সেই জন্য। তো দেখো তোমরা তো দেখেই বুঝতে পারছো প্রচুর পরিমাণে ভিড়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, পরের ভিডিও দেখা হবে।